হায় রে এই দুনিয়ার আশা মিটবে না। মাটির দেহ মাটি, এই দুনিয়ার আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা, এই দুনিয়ার আশা মিটবে না। উপস্থিত সম্মানিত সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি দাদা ভাই আব্বাজানেরা আমার, পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা দিদি মাসি আম্মাজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টি নিয়ে আমরা সবাই অপেক্ষায় ছিলাম, হে আল্লাহ আমাদের কাছে কখন আপনি 20 নভেম্বর, তাই তো 20 নভেম্বর ডেট কখন আমাদের কাছে চলে আসবে, আমরা আলেমদের মুখ থেকে হাদিস ও কোরআনের বায়ান আলোচনা শোনার তুমি কখন আমাদের তৌফিক দেবেন। সেই দিনকে আমরা পেয়েছি, সেই রাতকে পেয়েছি, সে সময়কে আমরা পেয়েছি যে সময়ের অপেক্ষায় ছিলাম। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রেখেছেন, এই সভাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আনিয়েছেন। তাই আমরা খুশি হয়ে আনন্দিত হয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল মুরুদুলাল তাজদারি মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি আজকের শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে খুব অল্প সময়ের মধ্যেই ক্ষুদ্রতম জ্ঞানে আজকেও একটা তৌফিক নিয়ে বায়ান করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে আনিয়ে দিয়েছেন, এসে গিয়েছি। মহান স্রষ্টা দরবারে দোয়া করব, হে রাব্বুল আলামিন যেটুকু আমাকে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যেই যেন আমার বিষয়কে বুঝিয়ে বলার এবং বক্তা ও শ্রোতা উভয়কেই এই দুনিয়ার বুকে মেনে চলার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। শ্রোতা মণ্ডলী, আমি আজকে যে বিষয় বলবো মনে করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আনিয়েছেন, সেই বিষয় হচ্ছে দুনিয়া সম্পর্কে। আমরা আমার পূর্বে আমার ভাইজান বললেন জাহান্নামের ব্যাপারে। যেখান থেকে আপনি জাহান্নাম যাবেন বা জান্নাত যাবেন, আমাদের একটা স্থান ও জায়গা আছে। এবং আমরা যে দুনিয়ায় আমরা এখন সফরে পড়ে আছি, যে দুনিয়ার ফ্যাক্টরিতে আমরা পড়ে আছি, যে দুনিয়ার মহাব্বতে আমরা পড়ে আছি, এই দুনিয়াটা কেমন কেমন দেখতে মনে হয়, এই দুনিয়া আমাদের নিকটে কেমন মনে হয়, এই দুনিয়ায় নিয়েই আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো। সর্বপ্রথম আমার পয়েন্ট হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুনিয়া নামক জায়গা কেমন। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া নামক স্থান, দুনিয়া নামক জায়গাটা কেমন, কতটুক পছন্দনীয়, কতটা প্রাধান্য মহান স্রষ্টার কাছে, এটাও আপনারা জানতে পারবেন। এবং আমরা এই দুনিয়ার মহাব্বত ছেড়ে আমাদের যে সফরে টিকিট কাটতে হবে, এই সফর থেকে আমরা কি কাজগুলো করে যাব, তাহলে আমাদের সফর কামিয়াব হবে। আলহামদুলিল্লাহ, আপনারা এইগুলোই শুনতে পাবেন। এবং আমরা আনন্দিত, এই সভাতে আমরা যিনাকে প্রধান বক্তা হিসাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ
ওনার মুখ থেকে আমরা মূল্যবান হাদিস ও কোরআন ছাড়া একটা কথাও বাইপাস পাবো না, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনাদের ক্ষুদ্রতম জ্ঞানে আমি আয়াত বলার পরে পরেই আমরা যেন অনুভব করতে পারি, বুঝতে পারি, তার জন্য আপনাকে দুনিয়ারই মিসাল আপনাকে দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম মা লাকুম মা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার সারা পৃথিবীর বান্দারা, হে ঈমানদারগণেরা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, এ আমার বান্দারা এক বলে বিশ্বাস করে নিয়েছো, তবে তোমাদের একটা কথা বলি আমি, তোমাদের কি হয়ে গেছে, এই দুনিয়ার বুকে তোমাদের কোন রোগে পাকড়াও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো, তোমরা যারা ঈমানদার হয়ে গেছো, তোমরা বলো তো তোমাদের কোন রোগে পাকড়াও করেছে? সুগারে, ক্যান্সারে? কি এমন তোমার কাছে অসুখ এসে গেছে যে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? তোমার কি এমন অসুখ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কত আফসোস করে বলছেন, এ আমার বান্দারা, আমার দাদা ভাই, আমার মা বেটি, আমার ভালো করে শুনবেন, আমার আব্বু, আমার দাদা ভাইয়ারা আমার, যিনারা আবার এই সভাতে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করিয়ে দিয়েছেন, আপনারা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। আল্লাহ বলছেন, এরে আমার বান্দারা, আমার ইমানদার বান্দারা, তোমরা বলো তোমাদের কোন এমন অসুখে পাকড়াও করে দিয়েছে? আমরা বান্দা আল্লাহকে একটু প্রশ্ন করি, কেন আল্লাহ, কি কারণে আপনি এই কথা বললেন? আমার আব্বু, ওরে আমার মা, আমার বেটি, আপনারা ভালো করে শুনবেন, কেন না আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন, যখন এমন কোন কাজে এই দুনিয়ার বুকে, যে দুনিয়ার মহব্বতে তুমি পড়ে আছো, যে দুনিয়ার ফ্যাক্টরিতে তুমি পড়ে আছো, যে দুনিয়ার মহব্বতে পড়ে থাকার পরে তোমাকে চায়ের দোকানে কেউ তোমাকে ডাকে নাই, তোমার আত্মা, তোমার চেহারা, তোমার চলন, তোমার ফিরন তোমাকে চায়ের দোকানে নিয়ে চলে গেল, এবং তোমাকে, তোমার হৃদয়টাকে তোমার সফর করে দিল যেন জুয়ার আড্ডাতে, তাসের আড্ডাতে, ক্যারামবোর্ডের আড্ডাতে, দারুর আড্ডাতে, জমি চাপার আড্ডাতে, ভাই বন্ধুকে ফিতনা ফাসাদ লাগার আড্ডাতে, তোমাকে, তোমার হৃদয়টা, তোমার নাফসটা, তোমার কালবটা, তোমার অন্তরটা তোমাকে ওই দিকে টেনে নিচ্ছে রে বান্দা। তবে বলো তোমাকে কোন রোগে পাকড়াও করলে? আরে আমার বান্দা, তুমি উঠতে, তুমি বসতে, তোমার চলনে, তোমার ফিরনে আমি আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে তুমি ঘুমাবে এবং তোমার পালং খাটের গদিখানাকে আল্লাহর হুকুমে ছেড়ে দিতে হবে। তোমার দুই দানা খাবার আমার হুকুম মতো তুমি খেতে পারবে, আমার হুকুম হবে না তো তুমি খেতে পারবে না। হে আমার বান্দা, বলো রে বলো, এ আমার বান্দে তুমি বলো, তুমি যখন একটা মেয়ে হলে, তোমার একটু পরেই, কিছুদিন পরেই তোমার বিয়ে হয়ে গেল, তুমি স্বামী পেয়ে গেলে, তোমার ছেলে
ছেলে পেয়ে গেলে, তুমি মেয়ে পেয়ে নিলে, তোমার শাশুড়ি আম্মা পেয়ে নিলে, তোমার শ্বশুর আব্বা পেয়ে নিলে। এই দুনিয়ার ফ্যাক্টরিতে পড়ে যতগুলো নেয়ামত তোমাকে দিচ্ছে, সেই মালিক হলাম আমি। আমার ডাকে তোমরা সাড়া দিচ্ছ না। আমার বান্দা, আমার পাড়া, তোমার পাড়াতে, তোমার ডিস্ট্রিক্টে, তোমার জেলাতে, তোমার থানায়, তোমার পোস্ট অফিসে, তোমার বাড়ির পাশে মসজিদে ডাক হচ্ছে হাইয়া আলাস সালাহ। এই ডাকে আমার সাড়া দিলে না। আমি জিহাদের জন্য দিনকে বাঁচাতে হবে, দিনকে প্রাধান্য জায়গায় নিয়ে যেতে হবে। এর জন্য তোমার সময় বের হলো না, সময় বের হলো না। তুমি আমার ডাকে সাড়া দিলে না। এবং আমি যেইগুলো কাজ থেকে বিরত থাকতে বলছি, এই দুনিয়ার ফ্যাক্টরিতে তুমি ওই কাজেই যাচ্ছ। ভাই সকল, তবে আল্লাহ বলছেন যে আমার যখন ডাক হয়, সেই ডাকে তুমি আমার সাড়া দিচ্ছ না। ইবলিসের ডাকে, শয়তানের ডাকে সাড়া দিয়ে সেই কাজগুলো তুমি করে ফেললে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকে বানানেওয়ালা, সমস্ত কিছুরই মালিক আমি। তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন বান্দা? তুমি কিসের মোহাব্বতে পড়ে আছো? তোমার কি এমন অসুখ হয়ে গেছে? আবার আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ভাইরা আমার, বন্ধুরে আমার, মা আমার, বেটি আমার, আপনারা ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে আমার বান্দা, তুমি যেটাকে অনুভব করে নিয়েছো, তুমি যেটা কল্পনা করে নিয়েছো যে আমি এই দুনিয়ার বুক থেকে যাব না, আমাকে যেতে হবে না, তবে তুমি কি মনে করো তোমার আব্বাকে, তোমার যে আব্বাকে তুমি পালং খাটে ঘুমাতে দিতে, তোমার আব্বার মন তৃপ্তি হতো না। যদি গদিতে ঘুমা না পেত, তার মনটা ভালো লাগতো না। সেই বিছানা যদি ভালো না হতো, তার মনটা তৃপ্তি হতো না। সেই মনটা সুখে থাকতো। ওই আব্বা মরে চলে গেছে, তুমি কি একটুকাও কল্পনা করো না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যেই দুনিয়ার মহব্বতে পড়ে তোমার আখলাককে বেকার করে দিলে, আখিরাতকে নষ্ট করে দিলে, তোমার চলন, তোমার ফিরন, তোমার উঠা, তোমার বসা, সমস্ত কিছু তুমি নষ্ট করে দিলে, শুধুমাত্র কেবলমাত্রই এই দুনিয়ার মহব্বতে পড়ে থাকার কারণে। আল্লাহ বলে দিলেন, তুমি যেই জায়গাতে আসো বর্তমানে, সেই জায়গা তোমার জন্য চিরস্থায়ী নয়। এমন এই স্থান ছেড়ে, এই জায়গা ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। ভাই সকল, আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে থেকে, এই দুনিয়ার ফ্যাক্টরিকে পেয়ে আনন্দিত হয়ে আখিরাতকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের 1 নয়, 2 নয়, 3 4 বার নয়, 5 বার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় তো আমার কাছে চলে আয়। আপনি চায়ের দোকানে বসে আড্ডায় সময় কাটিয়ে দিলেন। এই দুনিয়া গল্প করতে করতে এই দুনিয়ার সময়কে নষ্ট আপনি করলেন না। এই দুনিয়ার সময়টাকে আপনি প্রাধান্য দিয়ে হাদিসকে পিছনে ফেলে দিলেন, কোরআনকে ফেলে দিলেন, এবং আল্লাহর বাণীকে, আল্লাহর ডাকে সাড়া দিলেন না। তবে তোমার মনটা কি হয়ে গেল? এদিকে আসেন, এদিকে। প্রথমে সালাম করবেন না জি? হ্যাঁ, মনটা চাহে না নাকি? আসসালামু আলাইকুম, চলে দিকে। কত ফের পালাইছে রেগে, সালাম করেছে এমনি। কি দিয়ে পালাইছেন আপনি? ঘন্টা এই যে কেউ গায়ের মুসলিম কহে না, সুরত হয়নি, সাচ্চাত হয় না, আর কি কহে যেগুলা বাকি চলবো না, হ্যাঁ, এরকম কথা কহে। তো আপনি এরকম সস্তা ছাড়ছেন কিনা? কয় ঘন্টা হয় দেখি না, ছাড়বো না। হ্যাঁ, ছাড়লে ফাঁক তাহলে ছাড়বো। তো আপনি কহেন সুরতে বিসমিল্লাহ করেন আল্লাহর ঘরের লেগে। আপনার বাড়ি খানটা কিসের? থামেন না জি, এতক্ষণ আঁকা করছেন আপনি। হ্যাঁ, বাড়ি খানটা কিসের আপনার? দালান না খেড়ি হার মতন? দালান বাড়ি। সুবহানাল্লাহ। যখন আপনি গাঁথনি করেছেন তখন মনটা থেমেছে আপনার? গাঁথনি তো কোন জি বাবু,
পলাস্টারটা কিভাবে করা যায়? হ্যাঁ, পলাস্টার তো হয়েছে, ভাল লাগে না? কখন রং করতে হবে, রঙও বলে ভাল লাগে না, আগে টাইলস করতে হবে, মার্বেল বিছাতে হবে। তো আপনি আল্লাহর ঘরের লেগে কিছু দেবেন না? আলহামদুলিল্লাহ। জি কহেন দেখি, পালাবেন না কিন্তু ফের কুদে নিয়ে যাবো। জি হ্যাঁ, দেখি বিসমিল্লাহ। যাক মাকে কতক্ষণ আছে জি? হ্যাঁ দেখি, বিসমিল্লাহ করেন। হ্যাঁ গুনেন, এগুলা গুনে লাভ নাই, ও খড়। হ্যাঁ শুনেন 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 শুনেন, আমি তরুণ ছেলে, আপনার ছেলে, আপনার বাড়িতে ছেলে নেই, আমি ছেলে। আর এখানে 5 মিনিট। নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনার নাম? নাম রাগ বলবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রাব্বুল আলামিন, যে উনি উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দিও। আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন। গুনাহগার দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দেও নিজ মন মতো। আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও আল্লাহ রব্বুল আলামিন, আমার সোনামণি কাকুজান যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ তুমি মহান স্রষ্টা, ভালো জেনে নিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন তার মনস্কামনা পূরণ করো। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ভাই সকল, তাহলে বলছিলাম, আমি একটা লাইনের উপরে চলছিলাম। এই দুনিয়ার ফ্যাক্টরিতে আমরা মোহাব্বতে পড়ে ছেলের ভালোবাসা পেয়েছি, মেয়ের ভালোবাসা পেয়েছি, আমরা টাকা পয়সার লোভে পড়ে গিয়ে এই দুনিয়ার মোহাব্বতে পড়ে আখেরাতকে বলে ভুলে গেছি। আব্বু রে, আমার মা এমন স্থান ছেড়ে, এই দুনিয়ার মোহাব্বত ছেড়ে আমাকে যে এমন একটা জায়গাতে যেতে হবে, ওই জায়গাকে নিয়ে আমরা কখনোই কল্পনা করলাম না। তাই আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তুমি বাহাদুরি করে চলিও না, মাস্তানি হয়ে চলিও না, অ্যাপাচি চালিয়ে কোনো লাভ হবে না। সুন্দরভাবে সিয়ানাগিরি হয়ে এই দুনিয়ার বুকে থেকে লাভ হবে না, হবে না, হবে না। এই যে দুনিয়ার মহব্বতে পড়ে তুমি তোমার আখিরাতকে নষ্ট করলে, শুনে নাও, কয়দিনের দুনিয়া, তুমি কতদিন বাহাদুরি করবে? আমাদের গ্রামগঞ্জে যদি বিচার সাইন্স বসিয়েছি, আর বসার পরে অমুক লোক আসেনি, কে? ওই আমার নিম্বারটা, ওই বাড়ি হার গ্রামের মডলটা, কিন্তু অ্যাকচুয়ালি ও দিনের মধ্যে জিরো, ওর দিনের কোনো জ্ঞানই নেই, সে দিনের ইসলামিক জ্ঞান তার মধ্যে নেই। তাকে নিয়ে আমরা মানুষেরা পাগলা। আমাকে আপনাকে আখলাক মান হতে হবে, চরিত্রবান গঠন করতে হবে। কেননা আমার এই দুনিয়া নামক জায়গা থেকে, এই বিদ্যালয় থেকে, এই মাদ্রাসা থেকে, এই কলেজ থেকে আমাদের এখন পরীক্ষা চলছে, ক্লাস চলছে। এই দুনিয়া আমরা সফর করতে এসেছি, চলে যেতে হবে। সেই জায়গা নিয়ে আমরা কখনো কল্পনা করে দেখলাম না, অনুভব করলাম না, আমরা দুনিয়াকে নিয়ে পাগল হয়ে থাকলাম। তবে বন্ধুগণ আমার, আল্লাহ বলছেন, জি না, কতদিন মাস্তানি করবে আমার কাছে? তুমি যে দুনিয়ার মহব্বতে পড়ে আছো, এই দুনিয়ার মহব্বত তোমার জন্য চিরস্থায়ী নয়, অস্থায়ী। তোমাকে এই দুনিয়ার মহব্বত ছেড়ে, এই দুনিয়ার ফ্যাক্টরি ছেড়ে তোমাকে চলে আসতে হবে আমার কাছে, আমার কাছে, আমার কাছে। এই জায়গা হচ্ছে তোমার চিরস্থায়ী, তোমাকে আর যেতে হবে না, হবে না, হবে না। তবে ভাইজান, একটি কথা বলি, আপনাদের প্রশ্ন দিয়ে দিই। এই দুনিয়ার বুক থেকে আমার আব্বা, আমার নানা, আপনার আব্বা, আপনার আম্মা, এই পরিবার থেকে কেউ মানুষেরা মরেছে? ভাই মরেছে তো না? কথা বলে মরেছে? তাহলে বলুন তো, ওই মরাটা সত্যি না মিথ্যা? না না, মিথ্যা। মরেছে, চলে আসবে ফের। জি, ভোগা দিয়ে গেলে মরামরি হয় না, ভোগা দিয়ে যদি না হবে, তাহলে কবরের কাছে মাটি দিচ্ছে আর ফ্যাঁ ফ্যাঁ করে হাসছে। জি, ওর বাড়িতে ওর বাপ মরে গেছে, ওর চাচা কিছুদিন পরে মারা গেছে, ওর এক টুকা শরম বলে নেই যে আমার চাচা চলে গেল। আরে আমার বন্ধুবর গোয়া গায়ের মাঠে আমি বসে বসে মিষ্টি খেতাম, সে না আসলে ভালো লাগবে না, তাকে কল করে ডাকা হতো।
কই আছে লোকটা? মরে গেছে। তাহলে যদি আমরা এই মরণ গাড়ি আমার কাছে আসবেই আসবে, এটা সত্যি না ভোগা দিয়ে? ভাইজান কথা বলেন, সত্যি না মিথ্যা? সত্যি। তাহলে বলুন তো আপনি কখন মরবেন? জি সোমবারে, রবিবারে 10টার দিকে যে? আহা ভাই আমার, এই দুনিয়ার বাজার থেকে আমাকে আপনাকে, আমার আব্বা, আমার নানি, আমার বাপুজান, আমার কাকুরা মরে গেছে। তবে মিথ্যা নয় রে বাপ, মিথ্যা নয়। আমার মা, আমার বেটি কখনো মিথ্যা কথা নয়। আমার চলে গেছে, আমাকে চলে যেতে হবে, মরে যেতে হবে। তবে আমি আপনি মরা, আমাকে মরতেই হবে, মরতেই হবে, মরতে হবে। তবে আমার নির্ধারিত সিল সহি সমস্ত কিছু রয়েছে। তবে আমার আপনার অবগত নয়, জানা নেই, জানা নেই, জানা নেই। তবে আপনি কিসের বাহাদুরি বন্ধুগণ আমার? আমি রাত্রে বেলায় ঘুমিয়ে পড়েছি, সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাগ্রত করবেন কিনা, আমি জাগতে পারবো কিনা, আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারবো না, আমি সকাল বেলায় জাগ্রত হওয়ার পরে আমি গোয়াগা স্টেশনে যেতে আমাকে আল্লাহ নিয়ে যাবে কি নিয়ে যাবে না? আমি যদি এই কল্পনা করে, আপনি যদি এই কল্পনা করে থাকি, তারপর আমাদের চলনে ফিরনে উঠতে বসতে হাসি বের হবে না, হাসি বের হবে না। আমার আব্বা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আব্বা যখন দুনিয়ার বুক থেকে ছড়ে চলে যায়, আমার আম্মা চলে যাবে, আমার কাকুজান চলে যাবে। ভাই আমার, এ দুনিয়া নামক জায়গা কত খাতারনাক। একটা ছোট কথা আপনাকে বলি, যখন আমরা মাটি দিতে যাই কবরস্থানে, কবরের মধ্যে লাশটাকে রেখে দেওয়া হয়। বন্ধুগণ আমার, আপনারা করেন কিনা একটু বলবেন। আমার কথাটা শোনার পরে ঠিক আপনি লাশটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, আর ওই সাদা কাপড়ের ওপরে একটা চাদর বিছিয়ে দেয় না, বিছিয়ে দেয় না? আর চাদরটা বিছিয়ে দেওয়ার পরে আহা আহা, আপনার ছেলে নিষ্ঠুর, আপনার ভাই নিষ্ঠুর, আপনার কত নামাজির মতো বেলাগাম কথা ওই মানুষটা, ওই মানুষ, আপনার ভাই, আপনার চাচা, আপনার আব্বা, এই চাদরটা, যেই চাদরটা আপনাকে কবরের মধ্যে দিয়েছে, যেই চাদরটা কবরের মধ্যে দিয়েছে। আসসালামু আলাইকুম। কিছু বলছেন নাকি? ক টাকা? 100 টাকা? ওরা রাগ বলবে 10 টাকা, 10 টাকা, 50 টাকা। হ্যাঁ, দাদি লেগে জিলাপি লেগে দেবে না, যা করে আমি দেখে নেবো। জি দেন, ও লেখেন শেখ, লেখেন জি। তো যা কি বলছিলাম, আপনার ছেলে, যেই ছেলেকে আপনি ভালোবাসছেন, যেই চাচাকে আপনি ভালোবাসছেন, ওই মানুষ আপনার কাছে গিয়ে যে চাদরটা নাসের উপরে দেয়, আবার একটা কাজ করে কি জানেন ভাই, আমাদের ধ্যান দেন, একটা ওই গামছাতে ওই চাদরটাকে কোনায় বেঁধে দেয়, দেয় না? দেয় না? বাঁধেন আপনার দিকে, আমাদের দিকে বাঁধে কেন ভাই? ওই চাদরটার, যে চাদরটা কবরে দিয়েছে, আবার একটা কোনা গামছাতে বেঁধে দেওয়া হয় কেন ভাই? কথা বলুন, এ কথা বলেন না, ঠিক না ঠিক? জি কথা বলেন। জি বেঁধে দেয়, বেঁধে দেয়, বেঁধে দেয়। আহারে ভাই আমার, আপনি যেই গদিতে ঘুমাতেন, আপনার বিবিকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে দুনিয়ার ফ্যাক্টরিতে পড়ে আপনি যেই গদিতে ঘুমাতেন, আপনার ওই ছেলে, আপনার ওই কাকু, আপনার ওই আব্বা গামছাটাকে আবার যখন ইগুলো দেওয়া হয়, প্লাটন না কি বলা হয় এগুলো, যে পাটাঙ্গ দেওয়া হয়, আর বাঁশগুলো যখন দেওয়া হয়, আপনার ওই চাদরটাকে গামছাটা দিয়ে ফাড়ফাড় ফাড়ফাড় করে টেনে না হয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনার ছেলে ওই চাদরটা দিল না, চাদরটা দিল না, আমার আব্বার গায়ে ধুলা না পড়ে যায়, মাটি না পড়ে যায়, তো থেকে যাক, থেকে যাক, টেনে নিল, টেনে নিল, টেনে নিল। এই দুনিয়ার বাহাদুরি আপনার চললো না, চললো না, চললো না। আমি মরে গেলে কাউরে স্মরণে, আমি মরে গেলে কাউরে স্মরণে, আমি কি আসিব আর ফিরে? আমাকে ভাবিয়া অশ্র ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার, এমন বেদনা বুকে আছে কার? লোভ ও আশায় বেঁধে রাখে সব, লোভ ও আশায় বেঁধে রাখে সব, আচলে আপন জনে আজ আমাকে
বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নিতে তাই আমি তাহাদের, বুঝে নিতে তাই আমি তাহাদের কিছু দিতে পারিব না আর। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর ফিরে। আশা আর যাওয়া, যাওয়া আর আশা, আশা আর যাওয়া, যাওয়া আর আশা দুনিয়ার নীতি। শোনেন অগ আমার বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, আজ আমি গেলে কাল তুমি যাবে। নিস্তার নেই কোনো ক্ষণ, নিস্তার নেই কোনো ক্ষণ। ভাইজান আমি দুনিয়ারই কথা বলছি, দেখেন দুনিয়ারই কথা বলছি আর মানুষ খনিলা পাগলা। জি স্টেপ এই আল্লাহর সভাতি বসে আছে বুঝেছেন, রেঙ্গুন বসে। কি মজার, কি মজার দুনিয়া কহেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হায় রে বেড়ি সাদের বেড়ি, হায় রে বেড়ি সাদের বেড়ি কিবা তোরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। হায় রে বেড়ি সাদের বেড়ি কিবা তোরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে, ধর্ম আমার থাক না পড়ে, কি যে মুসলমান নিজের মুখে বেড়ি দিয়ে হারালে ইমান। হিন্দুরা সব মরার কালে, হিন্দুরা সব মরার কালে মুখে রাখে আগুন, মুসলমানরা জিন্দাতে ঠোঁটে রাখে আগুন। হারে বেড়ি সাদের বেড়ি, হারে বেড়ি সাদের বেড়ি কিবা তোরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ভাইজান আমার টপিক ফের আলাদা লাইনে চলে যাবে। আমি শুধুমাত্র আপনাদেরকে অনুভব করতে চাইছি ক্ষুদ্রতম জ্ঞানে ভাইজান, যে এই যে দুনিয়ার মহব্বতে পড়ে আমাদের আখিরাতকে নষ্ট করে দিয়েছি, অথচ এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়, চলে যাওয়ার জায়গা। আমরা সফর করতে এসেছি ভাইজান। তাহলে যেই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আখিরাতকে নষ্ট করে দিয়েছি, সেই দুনিয়াটা কেমন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা কি শুনতে চাইছি না ভাইজান? শুনতে চাইছি না? এই দুনিয়া নামক জায়গাটা কতটা ভালো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাহি লালাদ দুনিয়া আহওয়ানু মিন হাযা আলাইকুম। ভাই আমার, উফ খুব ডিস্টার্ব দিয়েছেন জি। যখন ওয়াজ বন্ধ করে করাইছেন তো মনটা খুশি করে দেবে। কি এলে আসেন খুলাখুলি? ও বহুত দূর থেকে তো আর তাহলে কিছু কহব না কইছেন, খুব যে কড়া কড়া হয়েছে মজা। হ্যাঁ জি, যখন কহছি তো একটু মনটা তো বুঝতে পারছি কি কহছি। দেখ আলহামদুলিল্লাহ মা, আরে দিবে দিবে জি, কে করে দিবে না? অবশ্যই আল্লাহ। ওগুলা দিবেন না? ওগুলো নাই? ঠিক আছে আলহামদুলিল্লাহ। দূর থেকে এসছে। বাড়ি কোনটা ভাইজান? সাফাট। বাড়ি কোনটে? কথা আছে বলে আলহামদুলিল্লাহ। ওখানেও আমার একটা প্রোগ্রাম ডেট আজকে নেওয়ার দরকার ছিল, মানে নিতে চাইছিলেন। ওখানেও আজকে জালসা হচ্ছে ওই সাইডেই, তো যেতে পারিনি এখানকার জন্য। আলহামদুলিল্লাহ ভাইজান উনি দূর থেকে এসে 700 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লালাদ দুনিয়া আহওয়ানু মিন হাযা আলাইকুম। সংক্ষিপ্ত আপনাদেরকে বলে আমার সময়ের মধ্যে চলে যাবেন ইনশাআল্লাহ। ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যেন যাচ্ছেন। ভাই আমার, আমি এই দুনিয়া, যে দুনিয়ার প্রেমে আমরা পড়ে গেছি, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কেমন, ওই কথাই আপনাদেরকে বলতে চাইছি। ভাই আমার, আল্লাহ রাসূল যেন একটা রাস্তা দিয়ে হাঁটার পথে একটা ছাগলকে দেখতে পেলেন, আর ওই ছাগলটা যেন উস্কো উস্কো হয়ে আছে। মরগাঠা যাকে বলা হয় লাথরা কোম্পানি মাল,
ওই রকম ভাবেই পড়ে আছেন। আমার রাসূল বলছেন, আরে আমার সাহাবীরা তোমরা বলো কে এমন আছো রে যে এই ছাগলটাকে খুব মূল্য কমটাতে, কম দেরহামে, 2 দেরহাম নয়, 4 দেরহাম নয়, 5 দেরহাম নয়, 1 দেরহামের বিনিময়ে কে তোমরা আছো রে যে এই ছাগলটা তোমরা নিয়ে নেবে? সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওই ছাগলটা আপনি 1 দেরহামে দিচ্ছেন, আমাদের টাকা নষ্ট হয়ে যাবে, টাকা কাজে লাগবে না, ওই ছাগল আমাদের কাজে লাগাতে পারবো না। ওগো আল্লাহর রাসূল, তবে আপনি এই ছাগলটার আরো কম দামে তো আপনাকে দিতে হবে। সাহাবীরা যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল বলে উঠলেন, আরে সাহাবীরা শুনে নাও, আমি তোমাদের কাছ থেকে এই ছাগলটার টাকা নেব না, দিরহাম নেব না, কোনো পয়সা নেব না। কে এমন আছো রে যে বিনামূল্যে ফ্রিতে এই ছাগলটা তোমরা নিয়ে নেবে? ওগো আল্লাহর রাসূল, ছাগলটা আমাদের কোনো কাজে লাগবে না, আমরা কেন আল্লাহ রাসূল আপনি আমাদের পিছে কেন পড়ে গেছেন? আপনি 1 দেরহামে দিচ্ছিলেন, আমি নাখোশ মনে করলাম, আমি নিব না মনে করলাম। ওগো আল্লাহ রাসূল, তবে আপনি এখন ফ্রিতে কেন দিচ্ছেন? তবে আল্লাহ রাসূল বলে উঠলেন, সাহাবীরা তোমরা শুনে নাও, যে এই ছাগলের কথা আমি তোমাদের বলতে চাইছিলাম, ওই ছাগলটা দুনিয়ার বুকে আমাদের কোনো কাজে লাগবে না, আমরা আর নিতে পারবো না, ফেলা ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে সাহাবীদেরকে বলছেন, আরে আমার সাহাবীরা শুনে নাও, যে এই ছাগলটার জন্য তোমরা নাখোশ মনে করে দিলে, নিব না মনে করলে তোমরা শুনে নাও। যেমন তুমি একটা মরা ছাগলকে তুমি কিনে নিলে না, এমনিতেই নিলে না, ফ্রিতে যখন তুমি নিলে না, তাকেও অস্বীকার করে দিলে তোমার কাছে যেমন মূল্যহীন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল্লাহি লালাদ দুনিয়া, এই যে দুনিয়ার মহব্বতে তুমি পাগল হয়ে গেছো, যে দুনিয়ার মহব্বতে ছেলের ভালোবাসায় তুমি পাগল, যে মহব্বতের দুনিয়াতে তাসে পাগল, যে মহব্বতের দুনিয়াতে তুমি লুডুতে ব্যাপক হয়ে গেছো, তুমি ভাইরাল হয়ে গেছো, এই দুনিয়া নামক স্থান, দুনিয়া নামক জায়গা, এই দুনিয়া নামক জায়গাটা যেমন তোমার কাছে ছাগলটা তুচ্ছ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দুনিয়া নামক জায়গা, এই সারা পৃথিবী, এই স্থান এই ছাগলের চাইতো নিকৃষ্ট। সুবহানাল্লাহ। ভাইজান, যেই ছাগল আমাদের কাছে কোনো কাজে লাগবে না, ওই ছাগলের চাইতো দুনিয়া নামক স্থান, এই দুনিয়ার জায়গাটা একবারে বেকার, ওই মরা ছাগলের চাইতো এটার দাম কম। সুবহানাল্লাহ। ভাইজান, এত বেকার দুনিয়ায়, যে দুনিয়ার কোনো মূল্য নেই, আমাকে আপনাকে পরীক্ষার করা জায়গা, ইমতিহান নেওয়ার জায়গা, ক্লাসে পড়ার মতন জায়গা, আমাকে আপনাকে নাম্বার বেশি নেওয়ার স্থান দুনিয়া, সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেকার। তুমি যতই বাহাদুরি করো, এই দুনিয়া নামক জায়গা একটা মরা ছাগলের চাইতো তুচ্ছ। এই দুনিয়া নামক জায়গা, একটা মরা ছাগল কাজ আছে, লাভ আছে, মরা ছাগলের লাভ আছে। মাওলানা সাহেব উল্টা উল্টা কথা কোচেন লাগছে। মরা ছাগলের ফের কেমন করে কাজে লাগে? জি কাজে লাগে। ওই মরা ছাগলকে আপনি মরে গেছে, ওই ছাগলটাকে পা ধরে দড়ি বেঁধে আপনি কুড়ি ফেলে দেন, আপনি ধরে দেবেন, আরো কাহারও বিরিয়ানি হয়ে পড়বে। জি, আমার আপনাকে যেমন বিরিয়ানি খুব পছন্দের খাবার, খুব প্রিয় খাবার, ওই ছাগল আর অন্য জনের কাছে প্রিয়। তাও ওই ছাগলের মূল্য বেরিয়ে গেল, কাউরি আহার হয়ে গেল, কাউরি খাওয়ার হয়ে গেল, তারপরও এই দুনিয়া নামক স্থানটা কেমন? ভাইজান,
ঠিক আর একটা আপনাকে উদাহরণ দিয়ে দিই, তাহলে এই দুনিয়ার জায়গা আমরা কিভাবে রেস্ট্রি করে আছি এটাও আপনি অনুভব করতে পারবেন। শুধু আপনাকে মিসাল দিয়ে আমি এই দুনিয়ার কথা বুঝাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আপনি মনে করে নিন দোমোহনা থেকে আপনি মালদা টাউন যাবেন, বাসে চাপলেন, স্টেজ বাসে চেপেছেন। আমার মিসালটা ভালো করে শুনবেন ভাই সকল। আপনি যখন বাসের মধ্যে চেপে গেলেন, আপনি আমার মতো হয়ে বাসের সিটে আপনি বসে আছেন। ভাই আমার, ওই বাসের মধ্যে আপনি একটা আপনার বন্ধুকে সামনে দেখা পেলেন, আর ওই বন্ধু কিছু বলছেন নাকি বলেন। আসসালামু আলাইকুম। আমাদের কমিটির লোককে আমি বলছি যে আপনারা একটু দয়া করে তাজাম্মুলের বাড়ির দিকে যান, যে মাংস মানে রান্না করতে হবে না, রেডি করতে হবে। আমাদের কমিটিকে বলছি যে আপনারা ওই তাজাম্মুলের বাড়ির দিকে যান, যে মাংস রেডি করেন। আলহামদুলিল্লাহ, ওগুলা অসুবিধা নেই। কি নামটা বললেন? মেম্বার আসামউদ্দিন সাহেব। মেম্বার আসামউদ্দিন সাহেব কোথায় আছেন? একটু আমার সাথে দেখা করুন। মেম্বার আসামউদ্দিন সাহেব, জি আপনি তাড়াতাড়ি করে আমার কাছে আইসেন, আপনার খালি চেহারাটা আমি দেখবো। জি একটু খালি আর একটু বলে দিই, তখন ইনশাল্লাহ আমারও ময়া আছে আল্লাহর ঘরকে বলে, আমার গলাকে ফাটাবো। কেনা ফাটাবো? এ আল্লাহর ঘরে লেগে ফাটাবো ইনশাল্লাহ। আপনারা ঘাবড়েন না, ডরাবেন না, ফের যে হারাকে চাপাটা ধরবে নাকি। জি তাহলে ভাই সকল বলছিলাম যে ঠিক আপনি বাসে চেপে গেছেন, আর ওই বাসে চাপার পরেই আপনি চেপে আছেন, বসে আছেন, একটা বন্ধুকে আপনি দেখতে পেয়েছেন, আর ওই বন্ধুর কাছে আপনি চলে গেলেন। আপনার সিটে একটা বোতল, পানির জলের বোতল রেখে দিয়েছেন, কিংবা একটা রুমাল, আমার মতো করে রুমালটা বের করে রেখে দিয়েছেন, আর সিটটা খালি হয়ে আছে। আপনি দোমোহনা পার হয়েছেন, আর ওই টুনি দিঘিতে কিংবা করম দিঘিতে আপনি আপনার সিটটাকে ছেড়ে দাঁড়িয়ে গল্প করছেন। ভাই আমার, ওই সিটের মধ্যে একটা জলের বোতল আপনি রেখে দেওয়া হয়েছে, কিংবা একটা রুমাল রেখে দেওয়া হয়েছে, আর ওই রুমাল ছেড়ে রেখে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতে চালু করে দিয়েছেন। হঠাৎ করে যখনই বাস ওই করম দিঘির বাজারে দাঁড়িয়ে গিয়েছে, আরো কয়েকটা মানুষ যেন উঠে বসেছে, আর উঠে যাওয়ার পরে আপনার সিটটা ফাঁকা দেখেছে আর দৌড়াতে শুরু করেছে যে আমার কপাল কত ভাগ্য ভালো যে আমি একটা সিটকে ফাঁকা পেয়ে গিয়েছি। ভাই আমার, যখনই ওই লোকটা উঠে দেখছে চাক্কা চলবে না, চাক্কা চলবে না, তার কারণ একটা বোতল রাখা আছে, আর পার্শ্ববর্তী মানুষটা বলছে ও ভাই বসে লাভ হবে না, এই সিটটা হচ্ছে অমুক মানুষটার, উনি গল্প করতে গিয়েছেন, উনি একটু ব্যস্ত রয়েছেন, এই জন্য একটা জলের বোতল রাখা আছে, এই সিটটা আপনার হতে পারে না। ওই লোকটার হলো সিটটা। কথা মিশালা বুঝতে পেরেছেন? যে আপনার সিটে একটা বোতলকে বা কিছু রেখে দিয়েছেন, আর রেখে দেওয়ার পরেই আপনি একটু কথা বলছেন আপনার বন্ধুর সাথে, লোকটা উঠে পড়েছে, আপনার সিটে বসার জন্য আহ্বান করছেন, মানে যাওয়ার জন্য খুব খুশি, দেখছে বোতল তো আছে, রুমাল রাখা আছে, আর পার্সের বন্ধু বলছে না না না, এটা আপনার সিট লয়, যে মানুষের সিট। কতক্ষণ বলবেন? আপনি মালদা টাউন আসলো, আপনি নেমে পড়লেন, ফারাক্কা চলে আসলো, কিংবা কালিয়া চকের মাটি চলে আসলো, আপনি আপনার সিট ছেড়ে নেমে গেলেন, আর একটা মানুষ যখন ওই বাসে প্রবেশ করেছে, বাসে যখন উঠেছে, আর কার আব্বুর ক্ষমতা আছে আমার ভাই, আমার মা বেটি, আর কে বলতে পারবে যে ওই সিটটা অমুক মানুষটার, যেই মানুষটা দোমোহনার মাটিতে চেপেছিল, যেই মানুষটা বোতল রেখে দিয়েছিল, যেই মানুষটা রুমাল রেখে দিয়েছিল, ওই মানুষটার ওই সিটটা
আর বলার ক্ষমতা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, মা আমার, বেটি আমার, এ দুনিয়া নামক স্থানে, দুনিয়া নামক জায়গাতে আমার নাম, আমার ইনি নাকি আলহামদুলিল্লাহ একটু উপরে চলে আসেন। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা বলি আল্লাহ আমিন, বলি আল্লাহ আমিন। আমি ভিতরে একটা কোনো আশা করেছি, ওই লেগে আল্লাহ আমিন কয়ে দেবো হেন। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব টকবকা চলে আছে। জি আসসালাম, ভালো আছেন? বাড়ি বাড়ি গ্রামে নাকি? ও ছিপি আছেন। আপনার নাম হলো নিম্বার? আলহামদুলিল্লাহ। তো খুব মনে কল্পনা করে খুব বড় মুখ করে আপনাকে ডেকেছি যে আল্লাহর ঘরের দিকে তাকান। তো তাকালছেন তো 5 ওয়াক্ত তো যাইছেন হাজিরা করতে। জি হ্যাঁ, ওই জান্নাত না, আমি বলছি হাজিরা করতে যান না? জোহরে আসরে মাগরিবে সাথে যাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। হাত নেন, যান না? ও এখন ছুটে গেছে। আল্লাহ ডাক কখন চলে আসবে জানেন আপনি? আমি আর আপনি জানি না কখন ডাক চলে আসবে। নামাজ পড়বেন ইনশাআল্লাহ, বলেন পড়বেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ ঘরের জন্য একটু কিছু বলেন। আমার হাত, আমি তরুণ ছেলে, ভাইয়ের মতো আপনার ছোট ভাই, যে আমি একটা প্রতিষ্ঠান খুলেছি, এ কি হিফজুল কোরআন মাদ্রাসা নয়াটাউদ্দুল হেপুর। আলহামদুলিল্লাহ 185টা ছেলে, 14টা ছেলের বাবা নেই। আহা, 14টা ছেলের বাবা নেই, তাদেরকে ফ্রিতে পড়াশোনা। এবার 2টা হাফিজ হবে, 40টা ছেলে কোরআন মুখস্থ করছেন আলহামদুলিল্লাহ। জি তো ও জি 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 আলহামদুলিল্লাহ। তো শুনেন, আমার তো ওটাই আশা যে বড় দাদাকে পেয়েছি। তো আপনি খুশি মনে 2000 টাকা, নারে তাকবীর, এটা তো মন খারাপ হয়। ইয়াতি মানে কিছু কহবে না। আর আমাকে মমতা খালা যদি কিছু যায়, গলাকে ঘাঘা করে দেয়, করে না? মম দেয়, করে না জি? হ্যাঁ, আর এটাকে ইসলামিক জসে কতটা হিট আছে বাবার দেখতে যাইতে হয় না? নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখছেন কত খুশি। হ্যাঁ, তো আমি তরুণ ছেলে, মানে আপনার ছোট ভাইয়ের মতন ছোট ভাই, আমার কথাটা আল্লাহর ঘরের জন্য বলছি। আলহামদুলিল্লাহ পড়েন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি না, জি আলহামদুলিল্লাহ, না না আবদার, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার দাদা জান আমার কথা কেউ অমান্য করেনি, আমার কথাগুলোকে অস্বীকার করে দেয়নি। আল্লাহ গো, তোমার ঘরের জন্য উনি মন খুলে 5000 টাকা দান করেছেন। আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না তার আশা, তুমি আল্লাহ ভালো জানো। যখনই সে মনস্কামনা করে দিয়েছে, এই মনস্কামনার কল্পনা তুমি কেবল জানো। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দিও। আমার গীত গেয়ে দোয়া বলে লাভ নেই। হে আল্লাহ, সেই টাকাকে টাকা মনে করলো না, ছেলে মেয়ের ভালোবাসা বুঝলো না, এই আল্লাহর ঘরের নির্মাণের জন্য 5000 টাকা দান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ, তার মনস্কামনা পূরণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, তাহলে আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে এই দুনিয়ার মহব্বতে পড়ে আছি, এই দুনিয়ার মহব্বতে পড়ে থেকে আমাদের কোনো লাভ আছে বা লাভ নেই। আপনি আপনার আমলকে বজায় রাখুন, আপনি আপনার আমলকে ঠিক জায়গাতে নিয়ে আসতে হবে। ভাইজান, আমি আর 2টা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমি বলছিলাম যে আল্লাহর ঘরের জন্য শেখ, আমার মা বোনরা কি এসেছেন? আলহামদুলিল্লাহ। মা বোন, আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন পর্দার মাধ্যম দিয়ে। মা বোন, আমি আমার 5টা খালাকে, আমার 5টা মায়ের মতো মাকে আমি শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাইছি। শেখ একজনকে পাঠান, শেখ একটা মানুষকে পাঠান, আল্লাহর বান্দাকে পাঠান। আপনি যাচ্ছেন নাকি? আপনি যাচ্ছেন? কেউ একজনকে পাঠান। আমি একটা হতভাগা গুনাহগার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইনশাআল্লাহ মহিলা প্যান্ডেলের কাছে যাদের দায়িত্ব আছে, দয়া করে আপনারা মহিলা প্যান্ডেলে যান, দান যা দেবে আপনারা নেবেন, নিয়ে এখানে এসে মাওলানা সাহেবের হাতে দেবেন। জি ইনশাআল্লাহ। মা বোন, আমি আপনাদের ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি ভাগ্যে রাখেন আমি এখানে আসি, যদি মেয়েদের বায়ান ইনশাআল্লাহ রাখবো। তবে আমি বলছিলাম, মা আমার বেটি, আপনারা 5 জন মায়ের মতন মা দাঁড়ান,
500 টাকা করে, আমি 500 টাকা করে চেয়েছি, আপনার দেবেন। এবং আমার এই আব্বু জানদের উদ্দেশ্যে বলছি, এমন কোন আল্লাহর বান্দা রয়েছেন যে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরের জন্য একজন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতে হাত মিলিয়ে একটা 500 টাকা নম্বরে দেবেন? আমি সস্তা বলে ডাক দিলাম। জি, একজন আসুন, একজন আল্লাহর বান্দা আসুন যে আমি মাওলানা সাহেব 500 টাকা দিচ্ছি। আসুন ভাইজান, কেমন আল্লাহর বান্দা আছেন, একটা 500 টাকার নম্বরই। জি আসুন, আলহামদুলিল্লাহ। গেছেন, আমি লিখছি টাকা। জি শেখ, আপনি কি নিচ্ছেন? না না না, উনি সভাপতি সাহেব, উনি নিচ্ছেন না, আমি নিচ্ছি। আমার কাছে আসতে হবে, পালেন না আপনি, থামেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাশাআল্লাহ। একটু করে যে মোটা মোটা লাহি দেখে শেখ, আপনি বলবেন দাদা 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 শুনুন 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 দাদা, বাহির কেন নাকি? ও বাহির কে? ও যখন ডেকে এলে তো কি করবো শেখ, যখন ডেকে এলেছি। হ্যাঁ, আর এখন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মাসুদ আলম সাহেব, আমার ছাত্রর নাম, একটা প্রিয় ছাত্র, মাশাআল্লাহ। হ্যাঁ, মাসুদ আলম সাহেব। জি, একখানা 500 দিয়েছে, আর এখন 500 টাকা, আলহামদুলিল্লাহ। জি, ফোন পে 2000 টাকা। ও ফোন পে 500 দিচ্ছে, লিখেলেন ফোন পে। জি, নাম্বারটা মেয়ে দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা রাগ করবেন না, আমি 5 জনের কাছে 500 টাকা করে চেয়েছি, একটা 500 টাকা পেয়েছি। এখানে 500 টাকা লয়, এখানে 1000 টাকা। কিনা 500 টাকা নগদ আর 500 টাকা হলো ফোন পে, এই জন্য 1000 টাকা হয়ে গেছে। আমি শুধুমাত্র কেবলমাত্রই আপনাদের কাছ থেকে, আমার দাদা, আমার ভাই, আমার আব্বাজানদের কাছ থেকে 500 টাকা করে 5 জনের কাছে চেয়েছি। আর আমার একজন আলহামদুলিল্লাহ দাদা, উনি জি জালসার, ও জালসার সম্বন্ধে সাহেব, আপনার দেখালা হয়ে চলে গেছেন, দেখালা হয়ে চলে আপনার সাথে। ওই যে সম্মিলন ইসলাম ডেট লিখছিলেন আপনি তো, মাশাআল্লাহ। দেখছেন তাগড়া আছে, জি তাগড়া আছে একবারে। আল্লাহ আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন, যে আপনাকে আল্লাহকে দোয়া করেন যেন আমাকে দিনের জন্য আল্লাহ আমাকে তাগড়া করেন, আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেভাবে মসজিদে জালসার জন্য আহ্বান করলাম, আমার চলন ফিরনকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তুমি আমাকে দারোগা নিয়ে দাও, আমরা বলি আল্লাহ আমিন। ভাইজান, আপনি 5000 টাকা দিয়েছেন, আমি খুব আনন্দিত হয়েছি। তবে মনটা সুরবুরু করছে, কোহে কোহে সাবনা হয়ে গেছে। জি, তো খুশি মনে মেয়েদের তরফ থেকে মা আমার ঠকেলে 2500 টাকা। ও শুরুয়াত নাকি? ও এখানে আঁচল খুলে নি? আচ্ছা, আঁচল খুলবে আর মারা। জি জি জি, তো করেন না আপনারা, কিন্তু জালসা 10 করেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আপনার নাম? মোহাম্মদ ইউসুফ সাহেব। 5000 নগদ, 5000 বাকি, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদলাম। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদলাম। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, জরদা দিয়ে পারান। হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদলাম। হাতে ঘড়ি মাথায় টুপি, হাতে ঘড়ি মাথায় টুপি, মারলি রে গাজর টান। হাই 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 রে মুসলমান, তোরা করলি রে বদলাম। দুতালা মসজিদ, দুতালা মসজিদ বানায়া দিলি, দুতালা মসজিদ বানায়া দিলি, একবার দিলি না জান। হাই 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 রে মুসলমান, তোরা করলি রে বদলাম। ভাইয়ের নামটা ভুলে গেলাম, মোহাম্মদ ইউসুফ সাহেব, আলহামদুলিল্লাহ। জি, আপনারা একটু হালকা হয়ে জানতো, আল্লাহর দিন নেকি পাওয়ার জন্য উদ্দেশ্য বলছি, নেকি নেওয়ার উদ্দেশ্যে একটু করে আগে যান সোনামণি ভাইয়ারা, আমার কলজের টুকরা সোনামণি ভাইয়ারা, আমার আব্বা জানারা, আমার একটু দাঁড়িয়ে চলেছেন, আগা দিকে চলেছেন, আলহামদুলিল্লাহ। কেন যে দেখতে পাচ্ছেন পিছন দিকে জায়গাটা একটু কেমন কেমন মনে হচ্ছে, ওনারা বসবেন। আমার ছাত্র তরুণ ভাইয়েরা চলে আসুন, সোনামণি ভাইয়েরা, আমার আব্বা জানারা, আমার কলজের টুকরারা একটু চলে আসুন, আগে আসুন, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমার দাদা জান মোহাম্মদ ইউসুফ,
মোহাম্মদ ইউসুফ সাহেব, আল্লাহ তাকে তুমি দিনের জন্য কবুল করো। হে রব্বুল আলামিন, তাকে তুমি দিনের জন্য কবুল করো। আলহামদুলিল্লাহ, আমার ইউসুফ ভাইজান 10,000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ আমিন, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। জানি না ওনার আম্মা জান বেঁচে আছে না নেই, আমি জানি না ওনার আব্বা জান বেঁচে আছে, সব মারা গেছেন, আব্বা মারা গেছেন। আহা, আব্বা মা, যে আব্বা মা পালং খাটে ঘুমাতো, মা আছে, আব্বা চলে গেছে দুনিয়ার বুক থেকে। আহারে, যে আব্বা মিষ্টি নিয়ে এসে দিত, যে আব্বা খাবার নিয়ে এসে দিত, সে আব্বা দুনিয়ার বুক থেকে চলে গেছে। আমাদের সকলকে চলে যেতে হবে। ওই আমার দাদা যান 10,000 দান করেছেন, আল্লাহ সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। আল্লাহ তার মনস্কামনা পূরণ করে নিও, তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। আসেন মা বোন, আমি 500 টাকা করে 5 জন মার কাছ থেকে আমি চেয়েছি, এবং আমার মা বোনদের কাছ থেকে, আমার তরুণ বোনদের কাছ থেকে 5টা হাতে আংটি চেয়েছি। ওই আংটিগুলোকে এখানে দেওয়া হবে এবং সুন্দরভাবে ভালোভাবে বিক্রি করে দিয়ে এই টাকাটাকে আল্লাহর ঘরে লাগা হবে। মা, আমার বোন, আমার তরুণ বোন, আমার সোনামণি বোনেরা, আপনার শুধুমাত্র মহব্বতের দান, আল্লাহ রাসূলের সুন্নতি দান। আপনার কে এমন আছেন যে 5টা আংটি 5 জন এবং হাতের বালা খুলে দেবেন আল্লাহর ঘরের জন্য? আপনার রুজিতে বরকত দেবে, আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন, এবং ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন, আপনি সাফল্য হবেন ইনশাআল্লাহ। ভাইজান, আমি আপনার তরফ থেকে 500 টাকা করে 5 জনের কাছে চেয়েছিলাম, মাত্র একটা পেয়েছি। জি, একটা নম্বরই পেয়েছি, আর কেউ না 4টা। বক্তা সাহেব চলে এসছেন, আমার সোনামণি ভাইজান, একবারে দাদা জান সুন্দরভাবে একবার রেগে আসে, সে টল বলি দিবে, কোনো টেনশন নাই। আলহামদুলিল্লাহ, আপনারা সাকসেসফুল, আপনারা কামিয়াব হয়েছেন। কেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আপনারা যোগ্য আলেম নিয়ে এসেছেন, আমিও খুব আনন্দিত। তবে বলছিলাম ভাইজান, আমার আশাকে একটু পূর্ণ করুন আল্লাহর ঘরের জন্য। আসছে আলহামদুলিল্লাহ, আসেন ভাই। ও পালিয়ে গেল, জি পালিয়ে গেল যে। আসেন, মাত্র 4 জনের কাছে একটা হয়ে গেছে, একটা হয়েছে আলহামদুলিল্লাহ। আসবে ইনশাআল্লাহ আসবে। জি, 500 টাকা করে শুধুমাত্র 5 জনের কাছে চেয়েছি, একটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আসেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। 500 টাকা দুটা হলো, দুটা। আমার ছেলে 3টা ছেলে হলো, 3টা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি ইনশাআল্লাহ। তো এই যে শুনেন এদিকে শুনেন দাদু, আর শুনেন না দাদু, শুনেন দাদু, আমার আপনার ছেলের 3টাই ছেলে হয়েছে, তারপরে পরে মারা গেছে। আহারে দাদু, আমাদেরকে মরিতে হবে, একটু সালাম করি। তো দাদু ছেলের লেগে দিলেন, পোতার ঘে লেগে, তো ছেলে মুন্ডু সাহেব, কি নাম? শফিকুল ইসলাম। দেখা নামটা চিনা চেনা লাগছে। তো জায়গা, তো আপনার লেগে দেন 500 টাকা করেন না, বাকি করে দেন। ও তো 100 টাকা করেন, 100 টাকা আলহামদুলিল্লাহ। মাসা দিবে, যে দিবে কহিলি দিবে, আপনার রাগ করবেন না। কি ভাড়াটা খালি ধরে ধরেছে? জি না, আল্লাহ ঘরে লেগে খাচ্ছি, আল্লাহ ঘরে লেগে খাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। এই যে আমার শেখ লালি এসছে, পাটি সালাম রহমত। কে দিলে শেখ? ও ঝাড় বাড়ি থেকে আগত, ও বাপ মার নামে আপনার এখানে বাদ হইলো ফাঁকা হালো জানতো কত ভালো জীব বাদে হালো। হ্যাঁ এ ভাই শুনুন 2000 নাকি ঝাড় বাড়ি থেকে। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু গীত গেয়ে দোয়া করি না, আপনার রাগ গোনা ঝাল করেন, আমি গীত গেয়ে দোয়া করি না। আমার নিয়ম হলো, আমরা যখন বহরমপুর থেকে, লালগোলা থেকে, চাঁদের মোড় থেকে জালসা করে আসি, আমাদের এই সেই গাড়িতে চারটাকে হিলান দিয়ে শুয়ে যায়, আল্লাহ কাছে একটু হাত তুলে দোয়া করে দিই ইনশাআল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি। এবং আমার ভাঙ্গাচোরা মাদ্রাসাতে আমি গভীর রাত্রে একটু আল্লাহকে বলে দিই, আল্লাহ আমি তরুণ ছেলে, আমার হাতে তারা দান করেছে, আল্লাহ মাদ্রাসার জন্য, আল্লাহ মসজিদের জন্য, কারো মা নেই, বাপ নেই, বাপের উদ্দেশ্যের জন্য তুমি ভালো জানো, আল্লাহ আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়াটাই আমি করি, আল্লাহর কসম খেয়ে বলছি। আপনারা দান করুন, ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন, কামিয়াব হবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেয়। আলহামদুলিল্লাহ। আমি 500 করে চেয়েছিলাম, তবে আমি পেয়ে গেছি। একজন দিয়েছে 2000 এবং একজন দিয়েছেন এরকম করতে করতে আলহামদুলিল্লাহ দিয়েছেন। তবে আমি ছেড়ে দেবো, তবে আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, জি হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ। এটাই চাইছিলাম, যেহেতু সময়ের খুব কিমতি সময়, শুধুমাত্র আমার মনের আশা আকাঙ্ক্ষা থেকে গেল যে আমার মা বোনদের দানটা পেলাম না। যে আসুন দাদা ভাই, আপনি কে কালেকশন করছেন তাড়াতাড়ি করে চলে আসুন তো। জি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন, কেন আমি আমার মা বোনদের কাছ থেকে শুধুমাত্র 5টা আংটি চেয়েছিলাম, সেই একবারে মোটা মোটা আংটি। জি খোররা থেকে আগত 500 টাকা। মহবুল হোসেন 5000 টাকা নগদ। কইজি মহবুল, কি নামটা কি?
মহবুল হোসেন কোথায় আসেন দাদু? আমি দেখবো সোনামণিকে, ওর হাসান চান। মাশাআল্লাহ, কে কইলে দান কাই না জি? হ্যাঁ, দান করিলে ভালো মিলে, দান করিলে ভালো মিলে, হাদিসেতে কয় দান না করলে বখিলেরা দূরে সরে রায়। জি আলহামদুলিল্লাহ। জি থামেন আপনি, আপনারা ধরে নি, থামেন এখনি যাও। হ্যাঁ আংটি কই? আংটি লয়, এ তো আংটি লয় 200 টাকা। কে তোমার আব্বা দেশে? কে তোমার খালা? আলহামদুলিল্লাহ, আমার ছোট বোনের খালা, 200 টাকা আমারও খালা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে নিয়তে যত দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। তো কত দিলেন? 5000 টাকা। মাশাআল্লাহ, দেখেন তো জি কত ইমানদারি, আল্লাহ ওয়ালা কত, সুবহানাল্লাহ। না কহতি 5000 টাকা জি? হ্যাঁ, জুচ্চা পায় ধরে তাহলে কত হয়? আচ্ছা ইসুফ সাহেব, আপনার জোড়া কেউ হয়নি? কহেন তো জি, হার বাপ আছে কিনা? কোনদিন হার বাপকে দেখলো না যে একটা আড়ালি হাল বাইলে। জি জি পড়োশি, মাশাআল্লাহ। দেখেন তো জি, আপনারা দেখেছেন নাকি একটা বলে হাল ভাই জি, 2টা বল লাগে তাগড়া তাগড়া। তো উনি একটু তাগড়া আছে, তো ওনাকে একটু ওকে হুঁড়া বেশি দিতে হবে, ওই কম টানবে হালে। আপনি হাইল কাছে মানে কি তত জোড়ে বেড়া, হ্যাঁ। তো উনাকে আগে টাপতে হতো, 1 ঘন্টা 50 টাকা দিয়ে হলো আগে টাপতে বলতাম। ও ফের মিলবে না নাকি? ওই জায়গায় না মিলুক গা, তাহলে আপনি ওটাতে আলহামদুলিল্লাহ করলেন। মা জি, ও তো কেমন হলো যে আল্লাহ যে লিখেছে, আল্লাহ যে লিখেছে, এ তো মানে কেমন হলো জি? তো জোড়াটা হয়তো খুব ভালো লাগতো হয়েছে। ও না ঠিকই আছে জি, হ্যাঁ খুব সুন্দর জিনিস, আপনাকে জানিয়ে দিতে হবে, এটা বড় কথা নাই। আলহামদুলিল্লাহ জি। তো টাকাটা চলে আলো হলে কি গুনতে পারি না, তো ওটি গুনতে পারতুম যখন কহেছি ছোট ছেলে। আপনার ছেলে যখন আপনার দাড়ি পেয়ে গেছে, আপনার দাড়ি খেলে বড় হয়নি, হার বড় হয়ে গেছে। জি, আপনার খেলে বড় হয়নি, হারই বড় হয়ে গেছে। দেখ আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ আমার ফারুক বেটার যেভাবে বড় হয়েছে দাড়ি যেন হারও বড় হয়ে যায়। বল আল্লাহ আমিন। জি বলুন আল্লাহ আমিন ইনশাআল্লাহ। জি বলছিলাম যে আশা পূর্ণ করেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো পরে দিবেন, আপনি লিখে দেন, বাকি বাকি লিখে দেন। আল্লাহ কিছু কহবে না, আল্লাহ খালি আপনাকে তাড়াহুড়া করাবে। এই ফাটাঙ্গ টাকা দে, ফাটাঙ্গ দে টাকাটা, আল্লাহ দেওয়াবে। জি তো লগ ধরে আসো দেন, যখন ধরেছি যাবে 500 দেন, পালিয়ে যে দেন দেন, হাঁকে হার হাতে দেন না। ও আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভাইজান বক্তা সাহেব চলে এসছেন, আমি আর আগে বাড়াচ্ছি না, তবে আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, সোনামণি আমার মাসি আমার আম্মা যান, আপনারা তাড়াতাড়ি করে নিয়ে চলে আসুন। বলি ও গো মুসলিম নারী, বলি ও গো মুসলিম নারী, পর্দা কেন করো না? বেপর্দাই চলছো সবাই, খোদার হুকুম মানো না। বলি ও গো মুসলিম নারী, বলি ও গো মুসলিম নারী, পর্দা কেন করো না? বেপর্দাই চলছো সবাই, খোদার হুকুম মানো না। মেক্সি পরে ট্যাক্সি চেপে, মেক্সি পরে ট্যাক্সি চেপে চলছো সবাই সিনেমা, রাস্তাঘাটে চলছো সবাই, গায়ে মাথায় কাপড় দাও না। কি করলাম দাদা, কি করলাম বাপরে, কি করলাম? ওরা তো আরো দাম দিবে না, আঁচল হয়তো খুলছিল, আঁচলটাকে আরো গিয়ে ফেলে দেছে। কেমন ভালাটে হারা বেলে বেপর্দা হয়ে চলছি। জি হ্যাঁ, তো ভাইজান আর 1 ঘন্টা কেউ দিবেন না 500 টাকা? জি ভাইজান একটু বলুন তাড়াতাড়ি করে, যে আমার ওই যে ভাইয়েরা কালেকশন করছেন তাড়াতাড়ি চলেছেন। বক্তা সাহেব বসে আছেন, ওনাকে বসে রেখে আমার বলা উচিত হচ্ছে না, তবে আমি ছেড়ে দেবো। কেন বলছিলাম, শুধুমাত্র আমার ওই বোমদের দানটা চলে আসতো, তাহলে কয়টা যে আংটি আসবে আমি আংটি দেখতাম, মোটা না মিহি না পাতলা একটু দেখতাম। মা বোন তাড়াতাড়ি করে খুলে দেবেন, আমি ইনশাআল্লাহ গভীর রাত্রে মহান স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া করব। এবং এই দুনিয়ার মহব্বতে পড়ে আমাকে আপনাকে আখলাকমান হতে হবে, চরিত্রবান হতে হবে, চরিত্রকে গঠন করতে হবে। যে আসুন ভাইজান আর একটা মোটা পাবো না জি, হ্যাঁ মোটা কামাইতে খুব ভালো লাগছে। জি ভাইজান একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা আসুন, আমার গুনাহগার আমি সত্যি আপনাকে বলি, আমি একটা খাদিম হিসাবে আল্লাহ আমাকে কবুল করেছেন। পড়ার লাইফ থেকে বলছিলাম, হে আল্লাহ রাব্বুল আলামিন, যেন আমি যেই ছেলেরা কোরআন মুখস্থ করবে, যেই ছেলেরা কোরআন হিফজ করবে, ওই ছেলেদের আমি খিদমত করতে পারি, তাদের সেবা করতে পারি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনার দোয়া করবেন যেন আমি বেশি বেশি করে আরো ওই ছেলেদের খিদমত করতে পারি, আমি যেন খিদমত করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাকে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনার দোয়া করবেন যেন আমি এই দুনিয়ার বুকে সত্যি আখলাকমান হয়ে, ভালো হয়ে হাদিস ও কোরআনের বাণী শুনিয়ে যেতে পারি, এই দুনিয়ার মহব্বত ছেড়ে চলে যেতে পারি, যেন আমি কিছু কাজ কর্ম ইমানকে মজবুত করে যেন যেতে পারি। আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
আপনারাও আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখেন। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মরে, আসিব আবার ফিরে কথা দিলাম। সালাম সালাম হাজার সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে ইস্তাহারের নাম দেখেছিলেন মতিউর রহমান উমরি, উনি হঠাৎ করে কালকে আমাদেরকে বললেন যে আমি অসুস্থ। ঠিক অসুস্থ হতে পারে। তারপর আমরা চিন্তা ভাবনা পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, যার ফলে আমরা খুব একটা ভালো বক্তা আমরা পেয়ে গেছি, যিনার নাম হচ্ছে ফজিলাতুল শেখ জামিরুল ইসলাম। আমরা এখনই ফজিলাতুল শেখ জামিরুল ইসলামকে আমরা নিয়ে আনছি বক্তব্য দেওয়ার জন্য। এটা রব্বুল আলামিন মৌকা দিয়েছেন। ওনার অন্য জায়গায় ডেট ছিল, যা হোক সেখানে তারাই মানে ডেটটা ক্যান্সেল করেছে, ইনি করেননি, ওরাই ক্যান্সেল করেছে, যার ফলে আমরা পেয়েছি। তো আমার অনুরোধ যে আপনারা পিছনে দাঁড়িয়ে না থেকে একটু আগে চলে আসেন। তার সাথে সাথে একটা কথা বলছি আমার কমিটিগণকে, যে আপনারা যারা রাস্তার ভলেন্টিয়ার আছেন, আপনারা কি নিজের কামে একটু ঢিলামো করছেন নাকি? যে জায়গা জায়গায় গাড়ি জাম হয়ে যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, তা আপনারা একটু ধ্যান ওদিকে দেবেন। আর আপনাদেরকে বলবো যে আপনারা একটু চেপে বসেন। এখন আসছেন আপনাদের সম্মুখে জনাব ফজিলাতুল শেখ জনাব মাওলানা জামিরুল ইসলাম সাহেব মালদাই। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما بالصلاة والسلام بالخير السلام عليكم ورحمة الله ভাই আপনারা কেমন আছেন? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। শরীর সুস্থ আছে তো? যাক, যখন শরীরটা সুস্থ আছে একটু হিলিয়ে নেন শরীরটাকে, মানে গচ্ছিত হয়ে যান। এটা কিন্তু কোরআন শরীয়ত বলে না যে এভাবে এলোমেলো হয়ে বসে থাকবে আর কোরআন হাদিসের আলোচনা শুনবে, এটা শরীয়ত বলে না। আল্লাহর কোরআন বলছেন সূরা মুজাদালা, তাফাসসাউ ফিল মাজালিস, যখন তোমরা মজলিসে বসবে সবাটাকে জমিয়ে নিবে, গচ্ছিত হয়ে বসবে, দাঁড়িয়েও চলবে না আর ওখানে এলোমেলো হয়ে থাকাও চলবে না। তো এই যে যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন। ভাই আপনাদের শরীর ভালো আছে তার জন্য আহ্বান করছি, একটু ডাকছি, চলে আসুন, ফাঁকা জায়গা পূরণ করলেন। এ ভাই যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারেন নেই, দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন ভিতরে। ভাই ভাই সেটে যান, সেটে যান ভাই, চলে আসুন, চলে আসুন, একটু সেটে যান ভাই, আমার ভাই একটু সেটে যান ভাই, একটু সাউন্ড দিয়ে অসুবিধা আছে। আমি স্লো বলবো তো, হ্যাঁ সবাটাকে করে নেন।